নমস্কার দর্শক বন্ধু। শেয়ার বাজার কিন্তু বেশ ভালো চলছে। তো শেয়ার বাজার ভালো চলছে মানে কি প্রত্যেকের প্রফিট হচ্ছে? তা কিন্তু একেবারেই নয়। অনেকের লস হচ্ছে, অনেকে ঠিক বুঝে উঠতে পারছেন না, নতুন এসেছে। তো যারা ধরুন শেয়ার বাজার থেকে এখনও ঠিকঠাক প্রফিট করে উঠতে পারছেন না, বা যারা নতুন তারা এখনও বুঝে উঠতে পারছেন না যে কোথায় বিনিয়োগ করব, কিভাবে বিনিয়োগ শুরু করলে ঠিকঠাকভাবে প্রফিট পাওয়া যেতে পারে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু মাস্ট ওয়াচ ভিডিও। কারণ এই ভিডিওতে আমি খুব সিম্পল বাট এফেক্টিভ একটি ইনস্ট্রুমেন্ট বলবো, যেখান থেকে আপনার কোনো এফোর্ট না দিয়ে, তেমন কোনো কিছু পরিশ্রম ছাড়া শেয়ার বাজার থেকে কিন্তু মোটামুটি বেশ ভালো রিটার্ন আপনি আর্ন করতে পারবেন। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে আমি শেয়ার বাজারে অ্যাক্টিভলি বিনিয়োগ করছি এবং আমার লেখা দুটি বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার। বই দুটির ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সানও রয়েছে। আপনারা যদি বেঙ্গলি ভার্সান সংগ্রহ করতে চান, সিম্পলি অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস সার্চ করুন। প্রচুর বিনিয়োগকারীরা ভালো রিভিউ দিয়েছেন, অন্যান্যদের রিভিউ পড়ে আপনারা কিন্তু বইগুলি সংগ্রহ করতেই পারেন। ভিডিওর টপিকে যদি ফিরি, আমরা যত বিনিয়োগকারীদের দেখেছি, বিনিয়োগকারীদের সঙ্গে মোটামুটি তিনখানা প্রবলেম আমরা দেখেছি। প্রথমত, নতুন বিনিয়োগকারীরা এটা সবসময় জিজ্ঞেস করে যে শেয়ার বাজার থেকে কতটা রিটার্ন পাওয়া যেতে পারে, একটু যদি বলা যায়। দেখুন, আপনি যদি ডিরেক্ট শেয়ারে ইনভেস্ট করেন তাহলে রিটার্নের কোনো লিমিট নেই। সে নেগেটিভও হতে পারে, 50%, 60, 100%। আমাদের এই ইউটিউব ভিডিও আপনি যদি লাস্ট 3 বছর দেখেন, এমন আমরা শেয়ার ধরুন কভার করেছি যেখান থেকে 50, 60, 100, 200%ও রিটার্ন এসছে, আবার কিছু কিছু থেকে নেগেটিভ রিটার্ন এসছে। তো শেয়ার বাজার থেকে কত রিটার্ন পাওয়া যাবে এর কোনো ডিরেক্ট ওয়ান লাইনার অ্যান্সার নেই। তবে হ্যাঁ, আমরা এই ভিডিওতে যে জিনিসটা আমরা বলতে চলেছি, তাতে করে আপনি মোটামুটি লং টার্মে, মোটামুটি 3 বছর, 4 বছর, 5 বছরে ফিক্সড ডিপোজিটের থেকে ডাবল রিটার্ন কিন্তু কোনো কিছু এফোর্ট না দিয়ে, তেমন কোনো কিছু পরিশ্রম না করে বা তেমন ডিপ নলেজ না নিয়েও পেতে পারেন। 2 নম্বর প্রবলেম যে আমি নতুন বিনিয়োগকারীদের মধ্যে দেখেছি, যে নতুনরা অনেকে কী করে, যে ধরুন ইউটিউব ভিডিও দেখে বা বললো, অমুকে বললো, টিভিতে বললো, সেই রকম একটা শেয়ার হয়তো কিনে নিল। এবার কিনে নিলে কি হচ্ছে, কখনো প্রফিট হচ্ছে, কখনো লস হচ্ছে, ধারাবাহিকভাবে কিন্তু কিছু হচ্ছে না। মানে হয়তো কোনো একবার প্রফিট হলো, দ্বিতীয়বার আবার লস হলো, 3 নম্বরবার প্রফিট, 4 নম্বরবার প্রফিটে, 5 নম্বরবার লস হয়ে সবটা চলে গেল। তো এই যে প্রফিট হলো, লস হলো, মানে কোনো সিস্টেম ফলো করে না করলে, কোনো যদি মানে প্রপার সিস্টেম ফলো না করেন, প্রপার যদি স্টাডি না করেন, দেখবেন বছরের শেষে 1 বছর 2 বছর পরে এটা ওটা করে ওভারঅল কিন্তু নেট তেমন কিছুই হলো না, বা নেট হয়তো দেখা গেল লস হলো। তো সেই রকমও যদি আপনাদের কারোর প্রবলেম হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওতে আমি যেটি বলবো তার কিন্তু সলিউশন এই ইনস্ট্রুমেন্ট দিয়ে দেবে। 3 নম্বর প্রবলেম আমি দেখেছি, যে ঠিকঠাক নলেজ না থাকলে কিন্তু বিনিয়োগকারীরা কখন বিক্রি করতে হবে সেই জিনিসটাও বুঝতে পারেন না। মানে ধরুন 100 টাকায় কেউ শেয়ার কিনে 120 টাকায় হয়তো প্রফিট বুক করে নিল, দেখা গেল সেই 120 থেকে শেয়ারটা হয়তো 200 টাকা হয়ে গেল। বা ধরুন 100 টাকায় কেউ কিছু কিনে 90 টাকা স্টপ লস হলো, 90 টাকায় যেই শেয়ারের দাম পড়ে গেল লস বুক করে নিল, দেখা গেল সেই 90 থেকে শেয়ারের দাম আবার 110 হয়ে গেল। তো এই যে সমস্ত প্রবলেম, যা যদি আপনি ডিরেক্ট শেয়ারে যদি আপনি বিনিয়োগ করেন, এই সমস্ত প্রবলেমের জন্য মানে সিস্টেমেটিক ওয়েতে না থাকলে এই সমস্ত প্রবলেম কিন্তু আমি নতুন বিনিয়োগকারীদের মধ্যে ফেস করতে দেখেছি। তো যদি আমি 3টে জিনিস সামারাইজ করি, তো তাহলে এইটা বোঝা যাচ্ছে যে ডিটেলড ইনডেপথ স্টাডি ছাড়া আমি তো অ্যাটলিস্ট দেখিনি, বা আপনারাও দেখবেন না, যে ধারাবাহিকভাবে বেশি মুনাফা করা কিন্তু শেয়ার বাজার থেকে পসিবল নয়। তো এবার এই যে ডিটেলড ইনডেপথ স্টাডি সকলের পক্ষে সম্ভব হয় না, তো তাদের জন্য কি অপশান? তো তাদের জন্য আমি এই ভিডিওতে তাদের জন্যই বানানো, যে এমন অপশান যেখান থেকে হিউজ প্রফিট হবে না, 50, 60, 100, 200%, এই হিউজ যে মানে বছরে বছরে যে হয়তো বছরে আমার টাকা ডাবল হয়ে যাবে, এইসব হবে না। কিন্তু মোটামুটি মানে বলছি ফিক্সড ডিপোজিটের থেকে বেশি বা ফিক্সড ডিপোজিটের থেকে ডাবল রিটার্ন কিন্তু এই পদ্ধতিতে আপনার হবে, কোনো কিছু না মানে পড়াশোনা করে, কোনো বিশেষ মানে অনেকটা সময় না দিয়ে। চলুন জেনে নিই যে কীভাবে ইনডেপথ পড়াশোনা না করে বা হিউজ সময় নষ্ট না করেও যে কী করে শেয়ার বাজার থেকে মুনাফা অর্জন করা যায়। তো দেখুন, এর জন্য আমাদের একটাই অপশান, সেটা হচ্ছে বাস্কেট অফ শেয়ারসে ইনভেস্ট করা। মানে আমি একটা শেয়ারে, দুটো শেয়ারে ইনভেস্ট না করে, যদি ধরুন আমি 50, 100 মানে যদি একটা হিউজ নাম্বার অফ, ধরুন আমি এরকম করলাম যে 40-50টা বড় বড় কোম্পানি, তাদের শেয়ারে ইনভেস্ট করলাম। মানে ধরুন সেই 40-50টা কোম্পানির মধ্যে ফার্মা কোম্পানিরও থাকলো, সিমেন্ট কোম্পানি থাকলো, ব্যাঙ্কিং কোম্পানি থাকলো, রেলওয়েজ রিলেটেড শেয়ার থাকলো, কেমিক্যালস কোম্পানি থাকলো, পেন্টস থাকলো।
তো তাতে আমার লাভটা কি হলো, যে ধরুন কোনো এক সময় কোনো একটা সেক্টর, হয়তো সিমেন্ট সেক্টর খারাপ পারফর্ম করলো, তাহলে হয়তো ব্যাংকিং সেক্টর ভালো পারফর্ম করলো, আমার মানে সেই জিনিসটা কিন্তু পুষিয়ে গেল। বা কোনো সময় ফার্মা খারাপ করলো কিন্তু অপরটা ভালো করলো। কিন্তু এই বাস্কেট অফ শেয়ারসে 40-50টা শেয়ারে ইনভেস্ট করার সবথেকে বড় প্রবলেম হলো যে 40-50টা শেয়ারে মানে এক একটা শেয়ারের দাম 1000-2000, কোনোটা 500-600, 4000, তো এই করে দেখা গেল যে আপনার 50-60 হাজার বা 1 লক্ষ টাকা হয়ে লাগবে হয়তো ইনভেস্ট করতে। তো অত টাকা অবভিয়াসলি ইনভেস্টারদের নেই। তো তার জন্য কি অপশান, নিফটি 50 ইটিএফ বা নিফটি 20। ওটা কি, কনসেপ্টটা কি, খুব সিম্পল। মানে আমরা মিউচুয়াল ফান্ড অনেকেই হয়তো জানি যে মিউচুয়াল ফান্ড কি হচ্ছে, যে ধরুন আমার কাছ থেকে 100, আপনার কাছ থেকে 100, আরও 10-15 জনের কাছ থেকে 100-100 টাকা নিয়ে একটা বড় ফান্ড হলো, কয়েক লক্ষ হলো, সেই কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করলো এবং সেই তারপর কয়েক লক্ষ টাকাকে ছোটো 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 টুকরোতে ভাগ করে ইউনিটস দিয়ে দিল। তো এইখানেও কনসেপ্টটা সেই রকম, নিফটি 20 বা নিফটি 50 ইটিএফের কনসেপ্টটা হলো এই রকম, যে প্রচুর বিনিয়োগকারীদের কাছ থেকে ধরুন কয়েক লক্ষ টাকা, কেউ 100-200, কেউ 1000-1500 করে কয়েক লক্ষ টাকা এক জায়গায় হলো। সেই কয়েক লক্ষ টাকা দিয়ে ধরুন ভারতবর্ষের সব থেকে বড় বড় যে 50টা কোম্পানিজ রয়েছে, সেই 50টা কোম্পানিতে ইনভেস্ট করলো। এবার সেই টোটাল ইনভেস্টটাকে ছোটো ছোটো টুকরোতে ভাগ করে বিনিয়োগকারীদের মধ্যে দিয়ে দেওয়া হলো। তো এই হলো কনসেপ্ট নিফটি 20 বা নিফটি 50 ইটিএফ। তো এই যে আমি যেটা বলছি নিফটি 20, তো ইতিহাস বলছে যে এই নিফটি 20-এ আপনি যদি প্রত্যেক মাসে মাসে যে কোনো অ্যামাউন্ট, অল্প সে 500-600 কি 1000-1500 যাই অ্যামাউন্ট যদি আপনি ইনভেস্ট করতে থাকেন, তাহলে কিন্তু 3 বছর, 4 বছর বা 5 বছর পরে ফিক্সড ডিপোজিট যা রিটার্ন দিচ্ছে তার ডাবল রিটার্ন কিন্তু দিচ্ছে। এবার আপনি বলতেই পারেন যে এটা তো আগে দিয়েছে, কি গ্যারান্টি আছে ইন ফিউচারেও দেবে? হ্যাঁ, কীভাবে আমরা গ্যারান্টি পাচ্ছি সেইটা দেখুন। নিফটি 50 মানে ভারতবর্ষের টপ 50টা কোম্পানি। তো এতে আপনি যখন ইনভেস্ট করছেন মানে ইন্ডিয়াতে ইনভেস্ট করছেন, তো তার মানে যতক্ষণ না, যদি না 4-5 বছরে ওভারঅল ইন্ডিয়ার অবস্থা প্রচণ্ড খারাপ হয়। প্রচণ্ড খারাপ কী করে হতে পারে? হয়তো কোনো বাইরের কান্ট্রি মানে যুদ্ধ হলো, সেই বাইরের মানে অন্য কোনো দেশ যুদ্ধ করে ইন্ডিয়াকে হয়তো হারিয়ে দিল, যেমন ধরুন প্রচুর ইউক্রেনের যেমন অনেক অবস্থা হয়েছে, বা ধরুন অনেক সময় পাকিস্তানের যে ইস্যুগুলো হয়। তো যতক্ষণ না ওভারঅল ইন্ডিয়া ডাউন হচ্ছে, ওভারঅল ইন্ডিয়া ডাউন মানে কিন্তু আমার আপনার প্রত্যেকের যে ধরুন স্যালারি বলুন বা যাই হোক না কেন, সেই ইনকামও কিন্তু হিউজ ডাউন হয়ে যাবে। তো এইসব যদি না হয়, মানে সেই ওয়ান্স ইন আ ব্লু মুন ইভেন্ট যদি না হয়, নর্মাল যদি আমরা ইভেন্ট থাকে, যদি আপনার ভারতের ওপর বিশ্বাস থাকে, যদি আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ ইন ফিউচারে এই দেশে থেকে আপনার স্যালারি বাড়বে, মানে ভারতবর্ষের প্রসপেক্টস বেটার হবে, তো তাহলে কিন্তু নিফটি 50 ইটিএফ বা এই নিফটি 20 মোটামুটি মানে কমপক্ষে হলেও এফডির থেকে ডাবল রিটার্ন বা এফডির থেকে কিন্তু অনেকটাই বেশি রিটার্ন দেবেই দেবে। কারণ এতে ইনভেস্ট করছেন মানে আপনি ভারতবর্ষের ওপরে ইনভেস্ট করছেন, আপনি বেট লাগাচ্ছেন ইন্ডিয়ার ওপর। কিন্তু যখনই আমরা কোনো পার্টিকুলার শেয়ারে বিনিয়োগ করি, রিস্কটা অনেক বেড়ে যায়, কারণ ওই পার্টিকুলার কোম্পানি কয়েকটা মানুষ চালাচ্ছে, সেই মানুষগুলোর দক্ষতার ওপর, সেই মানুষের কোনো ভুল ডিসিশনের ওপর কিন্তু শেয়ারের দাম কিন্তু পড়ে যায়। তো যাই হোক, এবার আমরা দেখে নেব স্ক্রিনে যে এই নিফটি 20-এ কী করে আপনি বিনিয়োগ করবেন। আপনারা যারা নতুন তারা বিনামূল্যে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর আপনারা যদি এরকম থাকেন যে হয়তো এখনও ব্রোকারেজ পে করছেন, মানে ধরুন আইসিআইসিআই, মতিলাল অসওয়াল এইরকম কোম্পানিগুলো এখনও ব্রোকারেজ নেয়, তো তারাও এই ফ্রি ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন। এই ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন দেখবেন অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক খুলে যাচ্ছে। তো এই অ্যাঞ্জেল ওয়াল প্ল্যাটফর্মে আমার নিজেরও অ্যাকাউন্ট আছে, আমি নিজেও টেস্ট করে দেখেছি, যথেষ্ট ভালো। তো এই লিঙ্কে ক্লিক করে ওপেন করে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি যদি দেন, তারপর নিজের বেসিক যে সমস্ত ডিটেলস, সেই সমস্ত ডিটেলসে কিন্তু আপনি ফিল আপ করলে আপনার ঘরে বসে কোথাও না গিয়ে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ফ্রি অফ কস্ট ওপেন হয়ে যাচ্ছে। এবার আমরা দেখাবো যে কিভাবে আপনি এই নিফটি 20 কেনা বা বিক্রি করতে পারেন এবং রিটার্ন কেমন ধরনের পেতে পারেন। এবং আমি বলে রাখি যে আপনার মোবাইলে বা ল্যাপটপে যে কোনোভাবেই আপনি এটা করতে পারেন। ল্যাপটপে অবভিয়াসলি বেটার, বাট যদি কারো ল্যাপটপ নাও থাকে, মোবাইলেও কিন্তু আপনি ফ্রি অফ কস্টে ট্রেডিং অ্যাকাউন্ট খুলে শেয়ার কেনা বেচা থেকে শুরু করে সব কিছু করতে পারেন। আমি ল্যাপটপে দেখাচ্ছি, কিন্তু সেম জিনিস আপনি মোবাইলেও করতে পারেন। চলুন এবার আমরা তাহলে স্ক্রিনের দিকে চলে যাই। অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর অ্যাঞ্জেল ওয়ানে যদি আপনি লগ ইন করেন, আপনি এই রকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এবং এখানে কি করবেন, মোবাইলেও সেম, আপনি এইখানে ওয়াচ লিস্টে আপনাকে শেয়ার অ্যাড করতে হবে। কি অ্যাড করবেন, আপনি এখানে মারবেন নিফটি 20, নিফটি BEES, স্পেলিংটা দেখে নেবেন। তো এই নিফটি 20 আমি কি করলাম, এখানে প্লাস চিহ্নে আমি অ্যাড হয়ে গেল। তো যেই আমার অ্যাড হয়ে গেল, শেয়ারটা আমার এখানে চলে এলো। এবার দেখুন এইখানে BS মানে বাই সেল এইগুলো অপশান রয়েছে।
তো এবার আমি এখানে বিতে ক্লিক করব, বাইতে ক্লিক করে আমি এখানে রাখবো ডেলিভারি। কোয়ান্টিটি আমি 1, 2, 3 যে কোনো কিছু দিতে পারি। যদি আমি 1 দিই, দেখুন এখানে আমার কত লাগছে 239.15। আমি লিমিট অর্ডার দিতে পারি। লিমিট অর্ডার মানে যে যদি আমি 239-এ দিই, যদি 239-এ প্রাইস আসে তাহলেই আমার কেনা হবে। যদি আমার 239-এ প্রাইস না আসে তাহলে কিন্তু আমার কেনা হবে না। আর যদি আমি মার্কেট অর্ডার দিই, তার মানে মার্কেটে এখন যেই রেটটা চলছে সেই রেটেই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। মনে রাখবেন এখানে কিন্তু এই পে ফুল যে এই যে বাটনটা আছে পে ফুল, এখানে ক্লিক করলেই আপনার বাই হয়ে যাবে। এটা তো আমি দেখে নিলাম যে যদি আপনি প্রত্যেক মাসে মাসে ম্যানুয়ালি যদি আপনি বিনিয়োগ করেন, মানে যদি আপনি ধরুন শেয়ারে নিফটি 20 ছাড়াও নিজের রিসার্চ করা অন্যান্য অনেক শেয়ারে বিনিয়োগ করছেন, তখন এই পদ্ধতি বেস্ট। আর যদি আপনার মনে হয় যে না আপনি এই নিফটি 20 ছাড়া মানে নিফটি 50 ETF ছাড়া অন্য কিছুতে বিনিয়োগ করবেন না, তো তখন এই যে দেখুন অ্যাঞ্জেল ওয়ানে মিউচুয়াল ফান্ড মোবাইলেও আপনি পেয়ে যাবেন। মিউচুয়াল ফান্ডে যদি আপনি ক্লিক করেন, দেখুন এইখানে একটা অপশান খুলে যাচ্ছে, সেখানে আপনি সার্চ করুন HDFC ইন্ডেক্স ফান্ড নিফটি 50। তো এটা যদি আপনি সার্চ করেন তখন আপনি স্পেলিংটা ভালো করে দেখে নেবেন। নিফটি 100, নিফটি থেকে অনেক কিছু রয়েছে, তো এইটা দেখে নেবেন HDFC ইন্ডেক্স ফান্ড নিফটি 50 প্ল্যান ডিরেক্ট প্ল্যান, এই যে অপশান আছে সেই অপশানে এবার দেখুন আমি এখানে অ্যাকচুয়ালি এইখান থেকেও আপনি যা রিটার্ন পাবেন আর এই নিফটি 20 এখান থেকেও বিনিয়োগ করে সেই একই রিটার্ন পাবেন, কারণ আলটিমেটলি দুটো জিনিস সেই একই আন্ডারলাইনকে ফলো করছে। দাম এদের আলাদা আপনি কখনো দেখতে পাবেন, কিন্তু রিটার্ন সেম টু সেম থাকবে। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিই যে যেমন ধরুন যে যদি কেউ এসআইপি করেন, মানে প্রত্যেক মাসে মাসে যদি ধরুন কেউ 5,000 টাকা বিনিয়োগ করে, তো 5,000 টাকা বিনিয়োগ করলে মানে বিগত 3 বছর ধরে যদি কেউ 5,000 টাকা বিনিয়োগ করে, তো তাহলে দেখুন তার টোটাল আপনার 2,29,000 রিটার্ন চলে আসছে, মানে লাস্ট 5 বছরে 15.38% অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন তো ফিক্সড ডিপোজিটের থেকে কিন্তু অলমোস্ট ডাবল। হ্যাঁ, এটা ঠিক যে লাস্ট 3 বছরে দিয়েছে মানে এই যে আগামী 3 বছরে দেবে তার কোনো গ্যারান্টি নেই, এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে। তবে এইটা আমরা দেখেছি যে যদি কেউ 3 বছর 4 বছর 5 বছর ধরে এসআইপি করে, মানে প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করে, তাহলে কিন্তু রিটার্ন ফিক্সড ডিপোজিটের থেকে অনেকটাই বেশি আসে। হ্যাঁ, আপনি এই বিনিয়োগ করে এমন নয় যে কোনো সময় আপনি উইথড্র করে নিতে পারবেন না, আপনি যে কোনো সময় কিন্তু উইথড্র করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন যে এই ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করা কতটাই সোজা, এবং এই বিনিয়োগের পরে আপনাকে কিন্তু কোনো কিছু মনিটর করতে হবে না, এবং মনিটর করতে হবে না না করেও আপনি কিন্তু 3 বছর 4 বছর 5 বছরেও বেশ ভালো রিটার্ন পাবেন। হ্যাঁ, এটা ঠিক, আপনি আজকে বিনিয়োগ করে কালকেও আপনি উইথড্র করে নিতে পারেন, আজকে বিনিয়োগ করে 1 মাস পর 2 মাস পর যখন ইচ্ছা তখন আপনি কিন্তু এটা ব্রেক করে নিতে পারেন। কিন্তু মুশকিল একটাই যে যদি আপনি 1 মাস 2 মাস 3 মাসে ব্রেক করেন তাহলে হয়তো রিটার্নটা সেই রকমভাবে নাও পেতে পারেন। ইকুইটি বা এই যে ইনস্ট্রুমেন্ট বললাম এর একটা বেস্ট মানে জিনিসই হলো যে আপনি লং টার্মে যত বেশি ওভারে মানে পিরিয়ড অফ টাইমে ধরে থাকবেন ততই কিন্তু আপনার রিটার্নটা ভিজিবল হবে, এবং ততই আপনার লসের চান্স অনেক কমে যাবে বা লসের চান্স অলমোস্ট নীল হয়ে যাবে। যেমন বললাম যে আপনি ভারতবর্ষে বিনিয়োগ করছেন, ভারতবর্ষে ফিউচার স্টোরির ওপর বিলিভ করছেন, যদি ওভারঅল দেশের উন্নতি হয়, যদি আপনি দেখেন আপনার মানে এরিয়া রাস্তাঘাট উন্নতি থেকে শুরু করে সমস্ত দেশের যদি উন্নতি হয়, এই ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করে আপনার কিন্তু প্রফিট হবেই হবে। তাহলে আর দেরি কিসের? যারা এখনও ভাবছেন কী করে বিনিয়োগ শুরু করবেন, সিম্পলি ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে নিন। অ্যাকাউন্ট ওপেনের কোনো চার্জেস নেই এবং বিনিয়োগ করা শুরু করে দিন। নিফটি 50 ETF নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি থেকে অল্প কিছু যদি নতুন শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। চলুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন। হ্যাপি ইনভেস্টিং।